আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম, এরপর থাকবে বিস্তারিত। প্রথমেই জানাবো নতুন দিবস ঘোষণা দিয়েও বাতিল। নতুন বাংলাদেশের দিবস চাপের মুখে পিছু হটল ইউনূস সরকার। জানাবো শেখ হাসিনা পালানোর ব্রেকিং নিউজ দিয়ে অ্যাওয়ার্ড পেলেন শফিকুল আলম। এদিকে দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো বলে মন্তব্য করেছেন মির্জা আব্বাস। সর্বশেষ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানাবো বিস্তারিত। প্রথমে জানাবো ঘোষণা দিয়েও বাতিল নতুন বাংলাদেশ দিবস, চাপের মুখে পিছু হটল ইউনূস সরকার। ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের প্রতি পদক্ষেপ বুঝিয়ে দিয়েছে হাসিনা পরবর্তী বাংলাদেশ হলো নতুন বাংলাদেশ। সেই মনোভাবকে বাস্তবের সিলমোহর দিতে বুধবার একটি বিজ্ঞপ্তি জারি করে অন্তর্বর্তী সরকার ঘোষণা করেছিল 8ই আগস্টকে নতুন বাংলাদেশ দিবস হিসেবে পালন করা হবে। যদিও শেষ পর্যন্ত এই সিদ্ধান্ত থেকে পিছু হটল ইউনূস সরকার। গত বছরের 5ই আগস্ট বাংলাদেশের শেখ হাসিনা সরকারের পতন হয়। এর ঠিক 3 দিন পর 8ই আগস্ট দায়িত্ব গ্রহণ করেন নোবেল জয়ী মোহাম্মদ ইউনূস। রাষ্ট্র সংস্কার গঠিত হয় অন্তর্বর্তী সরকার। গত 25 জুন ইউনূস প্রশাসনের তরফে সিদ্ধান্ত নেওয়া হয় সেই দিনটিতে নতুন বাংলাদেশ দিবস পালিত হবে। এছাড়া গণ আন্দোলন চলাকালে রংপুরে পুলিশের গুলিতে ছাত্র আবু সাঈদের নিহত হওয়ার 16 জুলাইকে শহীদ আবু সাঈদ দিবস এবং 5ই আগস্টকে জুলাই গণ অভ্যুত্থান দিবস ঘোষণা করা হবে। এই বিষয়ে মন্ত্রিপরিষদের বিজ্ঞপ্তিও জারি করা হয়েছিল। প্রশ্ন হলো, ঘোষণা দিয়েও নতুন বাংলাদেশ দিবস পালন থেকে সরল কেন অন্তর্বর্তী সরকার? নেপথ্যে জাতীয় নাগরিক পার্টির 3 প্রথম সারির নেতা সারদেশ আলম, হাসনাত আবদুল্লাহ এবং আক্তার হোসেন। তারা 5ই আগস্টে নতুন বাংলাদেশ দিবস পালনে আপত্তি জানিয়েছিলেন। তাদের বক্তব্য, 8ই আগস্ট নয় 5ই আগস্ট নতুন বাংলাদেশের জন্ম হয়েছে। জুলাই গণ অভ্যুত্থান দিবস এই পাশাপাশি ওই দিনটিতেই নতুন বাংলাদেশ দিবস পালন করা উচিত। এহেন বিতর্কের মধ্য দিয়েই নতুন বাংলাদেশ দিবস পালনের সিদ্ধান্ত বাতিল করেছে অন্তর্বর্তী সরকার। এদিকে গত বছরের 5ই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর পুলিশ বাহিনী ভেঙে পড়ে। কর্মস্থলে যোগদান করেও অনেক পুলিশ সদস্য উধাও হন। অনেকে ছুটি নিয়ে অনুপস্থিত, অনেকে আবার ছুটি না নিয়েও উধাও। দীর্ঘদিন ধরে কর্মস্থলে যোগ না দেওয়ায় এমন ঊর্ধ্বতন 13 জন পুলিশকে সাময়িক বরখাস্ত করেছে সরকার। অন্যদিকে সরকার জুলাই ঘোষণাপত্র দিতে ব্যর্থ হয়েছে। এই অভিযোগ এনে ছাত্রদলের জাতীয় নাগরিক পার্টির এবার নিজেরাই ওই ঘোষণাপত্র প্রকাশ করবে বলে জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। জানাবো শেখ হাসিনা পালানোর ব্রেকিং নিউজ দিয়ে অ্যাওয়ার্ড পেলেন শফিকুল আলম। ছাত্রজনতার প্রবল আন্দোলনের মুখে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার ব্রেকিং নিউজ দেওয়ার সুবাদে আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব সাংবাদিক শফিকুল আলম। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে এমনটি জানিয়েছেন শফিকুল আলম নিজেই। ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, এটা তার জন্য বড় একটা পাওয়া। বাংলাদেশ বিপ্লব এবং শেখ হাসিনার দেশ ত্যাগের ব্রেকিং নিউজ কাভার করার জন্য অনারেবল মেনশন সম্মানজনক স্মৃতি পেয়েছেন তিনি। পোস্টের সঙ্গে অ্যাওয়ার্ডের একটি ছবি যুক্ত করেন তিনি। ছবিতে দেখা যায় দ্য সোসাইটি অব পাবলিশার্স ইন এশিয়া 2025 অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন তিনি। উল্লেখ্য, গত বছরের 5ই আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার সময় শফিকুল আলম আন্তর্জাতিক সংবাদ সংস্থায় এএফপির ব্যুরোর প্রধান ছিলেন। এবার জানাবো দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো, কেন এমন স্বরূপ উচ্চারণ করলেন মির্জা আব্বাস? দেশের বিভিন্ন স্থানে চাঁদাবাজদের প্রতিহত করতে নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, মির্জা আব্বাসের নাম ব্যবহার করে কেউ চাঁদাবাজি করলেও তাদের পুলিশে ধরিয়ে দিন। কিছু অপরাধীর কারণে বিএনপির সুনাম নষ্ট হতে দেওয়া যাবে না। মনে রাখতে হবে দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো। এজন্যই তিনি এমনটি উল্লেখ করেছেন। গতকাল রবিবার রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে রমনা থানা বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন তিনি। বিএনপির সুনাম রক্ষার ওপর গুরুত্ব আরোপ করে তিনি বলেন, বিএনপি কোনো খারাপ দল নয়। আগে ফ্যাসিবাদী সরকার অপকর্মের ক্ষতিপূরণ বিএনপিকে ভালো কাজের মাধ্যমেই দিতে হবে। কিছু রাজনৈতিক দলের সংখ্যানুপাতিক পদ্ধতি পিআর নির্বাচন পদ্ধতি দাবি সম্পর্কে মির্জা আব্বাস বলেন, কেউ কেউ নির্বাচন পেছানোর কৌশল হিসেবে
নতুন করে এই পদ্ধতির প্রস্তাব দিচ্ছেন। তাদের উদ্দেশ্য আমাদের সবারই জানা আছে। সর্বশেষ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি। দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি। সোমবার 30শে জুন বিকেলে রাজধানীর গুলশানের বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে হবে বলে জানিয়েছেন দলের মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান। তিনি বলেন, বিকেলে 3টায় গুলশানে চেয়ারপারসনের অফিসে সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্য দেবেন। এইদিকে আনুপাতিক হার পিআর পদ্ধতিতে ভোট এবং আগে স্থানীয় সরকার নির্বাচনের দাবি যারা তুলেছে তারা এই দেশ ও জাতির সর্বনাশ করতে চাচ্ছেও বলে অভিযোগ রয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের। রবিবার 29শে জুন দুপুরে রাজধানীতে এক অনুষ্ঠানে এই অভিযোগ করেন তিনি। রাজনৈতিক দলের নেতাদের উদ্দেশ্যে মির্জা আব্বাস বলেন, সব পর্যায়ের নেতা যারা দেশকে ভালোবাসেন তাদের বলছি, একটা জায়গায় আসেন যে জায়গায় পেলে পরে দেশটা উন্নতি হবে, দেশের মানুষের উন্নতি হবে। এ হয় বড় বড় সমাবেশ করে মানুষের কাছে ভুল বার্তা পৌঁছাবেন না। সমাবেশ দিয়ে যদি প্রমাণ করা যায় কে কত জনপ্রিয়, তাহলে আমরা সারা বাংলাদেশকে একদিনই সমাবেশের আওতায় আনতে পারি, এমন মন্তব্য করেন মির্জা আব্বাস। সারা বাংলাদেশের একদিনে সমাবেশ করবে, কেউ কোনো জায়গায় ছড়াবে না, কিন্তু এটা তো সিস্টেম হলো না। সবাইকে অনুরোধ জানাবো, আউল ফাউল কথাবার্তা বলে কাউকে বিভ্রান্তিতে সৃষ্টি করবেন না। আপনারা এই সমস্ত কথাবার্তা বলে দেশবাসীকে বিভ্রান্ত করবেন না বলে জানান তিনি। তিনি বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশকে ইঙ্গিত করে তিনি বলেন, শেখ হাসিনার সময় যখন বিএনপি জামাতের ওপর স্টিম রোলার চালানো হচ্ছিল তখন ওই দলটি এবং তার নেতারা দূরে থেকে বাহবা দিয়েছেন, ইনডাইরেক্টলি হাসিনাকে সমর্থন দিয়েছেন বলেও মন্তব্য করেছেন তিনি। কারণ নির্বাচন, রাতের নির্বাচন, ডামি নির্বাচন, 3বার নির্বাচন হয়েছে, ওনারা কোনো প্রতিবাদ করেননিও বলে এমন মন্তব্য করেছেন তিনি।